বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমার কাচ্চির রেসিপিটা খুব পছন্দ করেছিলেন, সো আমার আরেকটা স্পেশাল রেসিপি আপনাদের মাঝখানে নিয়ে আসতেছি আমি। সেটা হলো খাসির রেজালা। সো খাসির রেজালার জন্য যা যা লাগবে, সর্বপ্রথম ফ্রেশ খাসির মাংস লাগবে। সো চলেন বাজার থেকে আগে ফ্রেশ খাসির মাংস কিনে আনি। এখানে সব ছাগল রাখা। সো আমি এখন বাজারের ভিতরে ঢুকবো, ঢুকে হলো ছাগলের মাংস মানে খাসির মাংস কিনবো। খাসি আছে এটা? আচ্ছা, বাহিরে যেগুলো রাখা আছে ওগুলো আপনাদের? ছাগল খাসি আছে। হ্যাঁ, আমি খাসির রেজালা বানাবো। রেজালার সাইজে আমাকে 2 কেজি বা 2.5 কেজি দেন। তো এই যে এটা আমি এখন নিব পুরাটা। এই মামা ধরেন। এই যে আমাদের খাসির মাংসটা রেডি। এখন ওনারা প্যাক করে দিয়ে দিবে আমাদেরকে। 2 কেজি 700, মানে আপনার 2.5 কেজি থেকে একটু বেশি, 200 গ্রাম বেশি। ফ্রেশ খাসির মাংস নিয়ে ফেললাম, এখন বাসায় যেটাকে রান্না করব। তো নিয়ে আসলাম খাসির মাংসটা। খাসির মাংসটা এখন আমি যেটা করব, চলেন আপনাদেরকে দেখাই। খাসির মাংসটা এখন আমি এটাতে ঢেলে নিলাম, ফ্রেশ খাসির মাংসটা। তারপর হলো আমি দিয়ে দিব হলো একটু পানি। পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম। নিয়ে এখানে আছে হলো লবণ। তো দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি রেখে দিব 1 ঘন্টা। তাহলে খাসির যে বাজে স্মেলটা এটা চলে যাবে। আমি খাসির মাংস সবসময় এভাবেই করি, যেন খাসির বাজে স্মেলটা না থাকে। 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এটা হলো মাংসটা, যেটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। 1 ঘন্টা পরে মাংসটা সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখন এই মাংসটা রান্না করতে কি কি লাগবে মশলা, চলেন আপনাদেরকে দেখাই। দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ। এখানে আছে জিরা বাটা, এখানে আছে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কাটা। এখানে আছে মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাজু বাদাম, জয়ফল, জয়ত্রী আর গরম মশলার গুঁড়া। আর এখানে আছে হলো দুধ দিয়ে জাফরান, টক দই, এখানে আছে ঘি। আর আমি হলো পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তার তেলটা আর ঘিটা একসাথে মিক্স করা, এটাও দিয়ে দিব। সো চলেন এখন রান্না করি। ফার্স্টে দিয়ে দেব এই তেলটা। তেলটা ফুল দিব না, হাফ তেলটা দিব। দিয়ে হলো আমি একটু হালকা তেলটা যেন গরম হয়, একটু ওয়েট করব। তারপর হলো দিয়ে দেব এই গরম মশলাগুলা। দিয়ে হলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে যে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা বাটা। তারপর হলো দিয়ে দেবো রসুন বাটা। এখানে আছে হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ। মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ। দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে কষাইলাম। কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরো 2 মিনিটের মতো কষাবো। তারপর আমি দিয়ে দেবো আমার এই পুরো খাসির মাংসটা। এখানে হলো দিয়ে হলো মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। খাসির মাংসের থেকে পানি বের হবে, আমি আর কোনো পানি ইউজ করব না। আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট ঢেকে আমি কষিয়ে নেব খাসির মাংসটাকে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেলবো। ওয়াও, কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি যেটা করব,
সেটা হলো লবণ দিব। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপু আগে লবণটা কেন দিলেন না, কারণ আগে লবণটা দিলে অনেক বেশি পানি উঠে যেত, যেটা হলো কষানোর জন্য একটু ডিফিকাল্ট হতো, সেই জন্য আগে লবণটা দিই নাই। তো এখন দিয়ে দিব জয়ফল, জয়ত্রী যেটা বাটা ছিল এটা দিয়ে হলো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মাংসটার সাথে জয়ফল জয়ত্রীটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে এখন আরো 5 মিনিটের জন্য কুক করব। এখন আমি মাংসটা ঢাকনা উঠিয়ে ফেললাম। উঠানোর পরে মাংসটা একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি যা দিব সেটা হলো, এখানে হলো দুধ, জাফরান দিয়ে দুধ দেওয়া আছে, সেই দুধটা দিব। দুধটা দিয়ে ভালো করে চুলা জালটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। আমি একটা জিরাটা দিয়ে তেল দিয়ে কেটে রেখেছিলাম। তারপরে এখানে আছে বাদাম বাটা, দিয়ে দেবো বাদাম বাটাটা। এটা 4-5টা বাদাম একসাথে বেটে রেখেছিলাম। তারপরে এখানে আছে হলো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। এখানে আছে মাওয়া, দিয়ে দেবো মাওয়াটা, দিয়ে হলো ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন আমি লাস্টে দিয়ে দিব হলো, এখানে আছে গরম মশলার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেবো হলো 5-6টা কাঁচামরিচ, দিয়ে হলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আছে টক দই, আমি দিয়ে দিব 1 চামচ, 2 চামচ, 3-4 চামচের মতো টক দই দিয়ে দেব। এখন আমার এই মাংসটা আমি ঢেকে রেখে দেব আরো আরো 10 মিনিটের মতো। আমি ঢাকনাটা খুলে এখন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি দিয়ে দেবো এই কেওড়ার জলটা। কেওড়ার জলটা আধা কাপের মতো দিব, মানে আধা চামচের মতো আর কি দিলাম কেওড়ার জল। কেওড়ার জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লাস্টে বাকি আছে ঘি, দিয়ে দেবো একটু ঘি, কারণ এটার ফ্লেভারটা ভালো আসবে ঘি দিলে। এত সুন্দর একটা গুড স্মেল আসতেছে, আর আমার মাংসটাও হয়ে গিয়েছে। আর গ্রেভিটা অনেক সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গিয়েছে, আর প্লাস হলো গ্রেভিটার কালারও অনেক সুন্দর আসছে। এখন আমি মাংসটা সুন্দর করে তুলে নেব। মাংসটাতে অনেক ভালো তেল উঠেছে। এই যে সুন্দর মাংসটা হয়ে গেছে। চলো তোমার জন্য স্পেশাল রান্না আজকে। আগে বাসমতি রাইসটা নাও। বিসমিল্লাহ। হাজবেন্ডকে তো ভালো মাংসটা বাইছে দিতে হবে। বিসমিল্লাহ। ঝোল, ঝোলই দিচ্ছি। সরি, একটা তেজপাতা উঠে গেছে ঝোলের সাথে। এই, চলো খেয়ে এখন বলো কেমন হয়েছে। আসলে মজা হয়েছে, পারফেক্ট।
So, আমাদের মজার খাসির রেজালা। যদি আপনারা এই মজার খাসির রেজালা রান্না করতে চান, অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।